এখানে যারা আছেন আমার সাথেই জমা রয়েছে। আপনি এমন কথা কিভাবে বলেন? আপনার মাথায় রাখতে হবে, এরপর যদি আন্দোলনে কোনো প্রকার বাধা দিতে কেউ আসে বা যদি এই আন্দোলনকে নস্যাৎ করার কোনো পায়তারা করে, এনার চেহারা আপনারা চেয়ে রাখুন সবাইকে। আমার সাথে কথা বলে যান। গণমাধ্যমের সাথে কথা বলেন। নো কমেন্টস, আমি গণমাধ্যমের সাথে কথা বলি না দাদা। ছোট ভাই তো আমরা ক্ষমা করব। কেন বলছে? এনএসের পরিচয় দিছিল, তারপরে বলছিল যে কোটা আন্দোলন হচ্ছে 1.5 বছর আন্দোলন, নাকি আমাদের এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নাই, এই উনি বলছিল। তারপরে ওনারে আমরা মানে ফোর্স করলাম। উনি কি এনএসআই পরিচয় দিচ্ছে? জি এনএসআই পরিচয় দিচ্ছে। আপনারা জানেন যে এনএসআই আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করছি, ওরা সবাই জানে। উনি এখানে এসে বলতেছে শিক্ষার্থীদেরকে আমরা কি 1.5 পয়সার আন্দোলন করতেছি, মানে একটা কথা বলে ফেললো। একটা দায়িত্বশীল লোক হয়ে উনি এই কথাটা বলতেছে, আবার কার্ড দেখাইতেছে আমি এনএসআই। তো আমরা তো এরকম, কিন্তু আপনারা জানেন হয়তো রেলের যখন আন্দোলন করেছি, এরকম অনেক মানুষ এরকম পরিকল্পিতভাবে আন্দোলনটাকে নষ্ট করার জন্য এখানে আসে। ঠিক আছে, শিক্ষার্থীদের যাতে মনোবল ভেঙে যায়, যাতে শিক্ষার্থীরা ভয় পায়, এই জন্য তারা এই কাজগুলো করে থাকে। উনিও ঠিক তার ব্যতিক্রম কিছু করেন, উনি একই কাজ করেছে। সেই জন্য শিক্ষার্থীরা তাকে দেখেছেন, আপনারা তাকে হচ্ছে জবাবদিহিতার হাতে নিয়ে আসতে হবে। এবং আপনারা তো জানেন, আপনাদের ক্যামেরা আছে, ফুটেজ আছে। যদি এই শিক্ষার্থীদের আন্দোলন কোনোভাবে তারা নষ্ট করার চেষ্টা করে, এই লোককে আপনারা মার্ক করে রাখেন, অবশ্যই তাকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আচ্ছা, তিনি কি এনএসআই লোক আসলে? তিনি যে কার্ড দেখাইছে এবং দেখাইছে যে আমি এনএসআই লোক, এবং সেটা উনি দেখাইছে। উনি কি অতর্কিত এসে আসলে আপনাদের এই যে মানে পরিচয় কিন্তু সেই কথা বলছে যে 1.5 পয়সার আন্দোলন করতেছে আপনারা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কার্ড দেখালো, তারপর কিছুক্ষণ পরে আমার সামনে এক পর্যায়ে উনি বললো যে আমরা তো অনেক আন্দোলন করেছি, তোমাদের এই আন্দোলন তো 1.5 পয়সার আন্দোলন। উনি আমাকে এই কথা বলেছেন। তারপরে আমরা ওনাকে বলেছি যে আপনি কেন এই কথা বলেছেন। উনি এনএসএর কোন পদে আছে উনি আমাকে বললে যে তোমরা কি এনএসএর ডাইরেক্টরকে যেতে দিবে না, এরকম একটা কথা উনি আমাকে বলছে। কি উনি কোন পোস্টে আছে সেটা কিন্তু উনি স্পষ্ট করেন। উনি কিন্তু পরবর্তীতে বলছেন উনি ওয়াসাতে চাকরি করেন। হ্যাঁ জি, এটাও বলেছিলেন। তো আবার একটু উনি এখান থেকে চলে যাওয়ার জন্য উনি একটু করে আবার এটাও বলেছেন যে উনি হচ্ছে বাসায় যাবেন, ওনার কে জানি অসুস্থ আছে ওখানে। অর্থাৎ উনি একই জায়গায় দাঁড়িয়ে 3 ধরনের কথা বলেছেন। সেই জন্য এখানে যারা আমরা আন্দোলন করে উপস্থিত আছি তাকে আমরা ভুয়া ধরে দিয়েছি, এবং আমরা মনে করছি উনি হয়তো বা কোনো একটা ষড়যন্ত্রে লিপ্ত আছেন, এরকম একটা ধারণা করছি। আমি শিক্ষার্থী ভাইদেরকে বলবো যারা আন্দোলনে আছেন আপনারা এই ধরনের লোক থেকে বিরত থাকবেন, তাদের কথা শুনে আপনি বিভ্রান্ত হবেন না। আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান নিব এবং আমাদের দাবি আদায় করে চালাব। আমি হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, পরিচালনা বিভাগ।